মোথাবাড়ি দেখলেন? একজন মুসলমান ছেলে তার ফেসবুক লাইভ করে দাঙ্গায় প্ররোচিত করলো সবাইকে, দাঙ্গাতে আসার জন্য সবাইকে ডাকলো এবং পরিষ্কার বলল, তার ভিডিওর মাধ্যমে দুনিয়া দেখলো যে সে বলছে মোথাবাড়ি হিন্দু শূন্য করে দেবো, আমাদের দেবী দেবতাকে গালাগাল দিল। তার বিরুদ্ধে কিন্তু পুলিশ কোনো স্টেপ নিল না, পশ্চিমবঙ্গের পুলিশ কোনো স্টেপ নিল না। বেছে বেছে 21 জনের বিরুদ্ধে কেস হলো। 21 জন হিন্দু মানুষ যাদের ঘর বাড়ি দোকান ভাঙচুর হয়েছে তাদের বিরুদ্ধে উল্টে কেস হলো। কোথায় বাস করছি আমরা? আজকের মেদিনীপুর, আজকের দিনে আজকের মেদিনীপুর, যেখানে একটি মুসলমান ছেলে পুলিশের সামনে দাঁড়িয়ে বলছে 15 মিনিট নয়, আমাদের 2 সেকেন্ড সময় দিন, মেদিনীপুর হিন্দু শূন্য করে দেবো। কি কিছু ভাবছেন? ভাবুন, যদি ভাবা না থাকে ভাবুন, যদি কোনোদিন না ভেবে থাকেন নতুন করে ভাবুন। বউ ছেলে মেয়ে বাড়ি গাড়ি এসব কিচ্ছু থাকবে না, এক কাপড়ে পালিয়ে যেতে হবে। বাংলাদেশের দিকে তাকান, নতুন করে ভাবুন। আর একটা শ্রেণী আছে, কিছু মনে করবেন না আমার কথায় কেউ, যারা তিলকধারী, গেরুয়া বসনধারী, মাথায় টিকিধারী, অথচ হিন্দু ধর্মের বিরোধিতা করে ওই ধর্মের সঙ্গ দিচ্ছে, হিন্দু ধর্মকে যারা সংহার করতে উদ্যত, তাদেরকে একদম বিশ্বাস করবেন না, তাদেরকে একদম বিশ্বাস করবেন না। এই ধরনের ধার্মিক লোকেরা ধর্মের মুখোশ পরে ধর্মের সবচেয়ে বড় ক্ষতি করেছে। ইতিহাসটা সাক্ষী আছে, আমি বলছি না, ইতিহাস সাক্ষী আছে। দেখতে চান? দেখুন, জয়চাঁদ, রাজা জয়চাঁদ পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে বেইমানি করে মোহাম্মদ ঘুরিকে ডেকে নিয়ে এসেছিল ভারতবর্ষে ইসলামী শাসন স্থাপিত করার জন্য। তিনি ধার্মিক ছিলেন না? মাথায় টিকা লাগাতেন না? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। রানা প্রতাপ সিং, তার সঙ্গে আকবর, যার সাহায্যে রানা প্রতাপ সিংকে পরাজিত করেছিলেন, মেমার দখল করেছিলেন, তিনি কে? মান সিং। রাজা মান সিং মাথায় তিলক লাগাতেন না? তিনি ধার্মিক ছিলেন না? গোদান করতেন না ব্রাহ্মণকে? তারাও ধার্মিক ছিলেন। তার ছেলে জয় সিং, যিনি অনেক ধার্মিক ছিলেন, যার কারণে অরঙ্গজেব পুরন্দরের সন্ধি করতে শিবাজিকে বাধ্য করা হয়েছিল অত্যন্ত অপমানজনক শর্তে। এরা কিন্তু আমার ধর্মেরই লোক ছিল, এরা কিন্তু ধার্মিক ছিল, হিন্দু ছিল এরা। তারপরেও কিন্তু এরা না বুঝে হোক, লোভের বশবর্তী হয়ে হোক, যেভাবেই হোক, ধর্মের সবচেয়ে বড় ক্ষতি করেছে। যারা ধর্মের সঙ্গে, ধর্মের জন্য যারা লড়াই করেছে, তাদেরকে এরা ধরিয়ে দিয়েছে। এরা সেই ধর্মের লোকের সঙ্গ দিয়েছে যে ধর্মের লোক তার নিজের ধর্মকে সংহার করতে উদ্যত। ভাবা যায়? আজকের দিনেও এই পরিস্থিতি চলছে। কেউ বলছেন আমি ব্যানার্জি, কেউ পৈতে দেখাচ্ছেন আমি পৈতেধারী, অতএব আমি যা বলছি সেটাই ঠিক, বাকিরা ঠিক নয়, বিজেপি আরএসএস ভুল, এ ভুল, ও ভুল, সবাই ভুল। সময় কি বলছে? আজকের পরিস্থিতি কি বলছে? কখনো ভেবে দেখেছেন? ভাবুন, আমি আবার বলছি, ভাবুন। আর সেই সঙ্গে সঙ্গে সেই সব ধার্মিকদের বলছি, মনে রাখবেন, কাল মোথাবাড়ি, আজ আমার বাড়ি, কাল কিন্তু আপনার বাড়ি, আগামী কাল কিন্তু আপনার বাড়ি, এটা কিন্তু ভেবে রাখবেন। আর ধার্মিকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের উদ্দেশ্যে করজোড়ে বলছি, নিজের ধর্মকে বাঁচানোর স্বার্থে, আপনার পরবর্তী প্রজন্মকে ধার্মিক বানানোর স্বার্থে, ধর্ম রক্ষার স্বার্থে দয়া করে আমাদের ধর্মের যারা শত্রু, যারা আমাদের ধর্মকে সংহার করতে উদ্যত, তাদের সঙ্গ দেবেন না। যদি সঙ্গ দেন, ইতিহাস কোনোদিন আপনাকে ক্ষমা করবে না। ধর্মরক্ষক হন। যদি ধর্মরক্ষক হতে না পারেন, দয়া করে ধর্মরক্ষকদের সঙ্গ দিন।